আজকের ভিডিওতে সপ্তম শ্রেণীর গণিত বইয়ের অনুশীলনী ৬.২ এর ১০০ নম্বর পৃষ্ঠা থেকে ২৮ নম্বর সৃজনশীল অঙ্কের সমাধান করব। তো এখানে ৩টি বীজগণিত ভগ্নাংশ দেওয়া আছে। এই ৩টি বীজগণিত ভগ্নাংশের আলোকে ক, খ এবং গ নাম্বার অঙ্কের সমাধান করতে হবে। তো এখানে দেখো বীজগণিতীয় যে ৩টি ভগ্নাংশ দেওয়া আছে সে বীজগণিতীয় ভগ্নাংশগুলো হলো এক্স বাই এক্স প্লাস ওয়াই, অর্থাৎ লব হচ্ছে এক্স এবং হর হচ্ছে এক্স প্লাস ওয়াই। দ্বিতীয় ভগ্নাংশের লব হচ্ছে এক্স, হর হচ্ছে এক্স মাইনাস 4y, এবং তৃতীয় ভগ্নাংশের লব হচ্ছে ওয়াই আর হর হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস 3xy মাইনাস 4y স্কোয়ার। তো এখানে ক নাম্বার প্রশ্নে কি বলল? ক নাম্বার প্রশ্নে বলেছে তৃতীয় ভগ্নাংশের হরকে উৎপাদকে বিশ্লেষণ করো। তার মানে তৃতীয় ভগ্নাংশের হর কোনটি? তৃতীয় ভগ্নাংশের হর হচ্ছে যেটা প্রথম ভগ্নাংশ, দ্বিতীয় ভগ্নাংশ, এটা হলো তৃতীয় ভগ্নাংশ। আর তৃতীয় ভগ্নাংশের লব হচ্ছে ওয়াই আর হর হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস 3xy মাইনাস 4y স্কোয়ার। তো এই তৃতীয় ভগ্নাংশের হরকে উৎপাদকে বিশ্লেষণ করতে হবে। ২৮-এর ক নাম্বার, তৃতীয় ভগ্নাংশের হর সমান এক্স স্কোয়ার মাইনাস 3xy মাইনাস 4y স্কোয়ার। এই রাশিটাকে এখন উৎপাদকে বিশ্লেষণ করতে হবে। আর উৎপাদকে বিশ্লেষণ করার জন্য আমাদের লক্ষ্য করতে হবে যে এখানে 3টা পদ আছে, 3টা পদের মধ্যেই এমন কোনো সংখ্যা বা চলক আছে কিনা যেটা আমরা কমন নিতে পারবো। তো এমন কোনো সংখ্যা বা চলক নেই যা সব পদের মধ্যে আছে। তো এরকম কোনো সংখ্যা বা চলক নেই, সুতরাং আমরা কমন নিতে পারবো না। এরপর আমরা দেখব যে একে ফর্মুলা বা সূত্র প্রয়োগ করা যায় কিনা। তো এটাকে সূত্র প্রয়োগ করাও যাবে না। তাহলে কি করতে হবে? তাহলে আমরা একে মিডিল ফ্যাক্টর করব। তো মিডিল ফ্যাক্টর করার জন্য আমাদের যে করণীয় সেটা হচ্ছে এই যে লাস্টের যে পদ 4y স্কোয়ার, এই লাস্টের পদের এখানে সহগ কত? 4। তো 4কে এমনভাবে ভাঙাইতে হবে, অর্থাৎ এমন দুটা সংখ্যা দ্বারা ভাঙাইতে হবে যেই দুটা সংখ্যা গুণ করলে আমরা 4 পাবো। যেমন 4 যদি 1 দ্বারা গুণ করি তাহলে 4 করতে 4। আর এই দুটা সংখ্যা যোগ অথবা বিয়োগ করলে মিডিলের এই যে 3 পাবো। তাহলে এখানে এই যে 4 থেকে যদি 1 বাদ দিই, 4 থেকে যদি আমরা 1 বাদ দিই তাহলে কত পাবো? 3 পাবো। তার মানে মিডিলের এই যে এই পদটা পেয়ে যাব। তো দেখো এখানে এক্স স্কোয়ার আছে, এক্স স্কোয়ারটা রেখে দিই, মাইনাস কত কত দ্বারা ভাঙাইলাম? এই 4কে আমরা ভাঙাইছি হচ্ছে 4 আর 1 দ্বারা, অর্থাৎ 4কে 1 দ্বারা গুণ করেছি, ফলে আমরা পেয়েছি কত? 4। এবার 4 থেকে 1 বাদ দিয়েছি, তাহলে এখানে 4, আগে 4 ধরো, 4, এখানে এক্স ওয়াই চলক আছে, তো এক্স ওয়াই আমরা লাগাইয়ে দিই, এক্স ওয়াই, তো 4xy। আর এখানে আছে কত? 4 থেকে 1 বিয়োগ করতে হবে। তো বিয়োগ করার জন্য আমরা যে কাজটা করব সেটা হচ্ছে এই 1 দ্বারা যদি xy-কে গুণ করি তাহলে xy পাই। তো সেই ক্ষেত্রে এখানে দেখো মাইনাস আছে, আর এখানে কি করতে হবে? বিয়োগ করার সময় প্লাস করতে হবে, কারণ হচ্ছে প্লাসে মাইনাসে কি হবে? মাইনাস। আর যদি এখানে মাইনাস দিতাম তাহলে মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যেত, তার মানে 5xy হতো, তার মানে ভুল হইতো। তো এখানে xy, তো দেখো এখানে 4xy থেকে আমরা যদি প্লাস একটা xy বাদ দিই তাহলে পাবো কত? মাইনাস 3xy পাবো। আর মাইনাস 4y স্কোয়ার আছে, 4y স্কোয়ার থেকে গেল। আচ্ছা, এবার দেখতে হবে যে এই শুরুর দুটা যে পদ আছে এই দুটা পদ থেকে আমরা কমন কিছু পাই কিনা। কমন মানে দুই পদের মধ্যে মিল আছে এমন কোনো সংখ্যা বা চলক আছে কিনা। তো আছে, কি আছে? এখানেও এক্স কমন আছে, মানে এক্স আছে, এখানেও এক্স আছে। তো সেই ক্ষেত্রে উভয় পদের মধ্যেই এক্স দ্বারা ভাগ দিতে পারবো। এর জন্য আমরা এক্স কি করব? কমন নিব। কমনের অপর নাম ভাগ। তো এক্স দ্বারা এক্স স্কোয়ারকে যদি ভাগ করো তাহলে একটা এক্স থাকে, মাইনাস আছে মাইনাস। এক্স দ্বারা 4xy-কে যদি ভাগ করি তাহলে এক্স আর এক্স ভাগ অবস্থায় কাটা যাবে, থাকবে কত? 4y। এরপর প্লাস আছে, এখানে প্লাস নাও। লাস্টের দুটি
পদ আছে, এই দুইটা পদ থেকে আমরা কি কমন নিতে পারি? এখান থেকে আমরা ওয়াই কমন নিতে পারি, কারণ উভয় পদের মধ্যে ওয়াই ভাগ যাবে। তো সেক্ষেত্রে আমরা ওয়াই দ্বারা যদি এক্স ওয়াইকে ভাগ করি তাহলে ওয়াই ওয়াই কাটা যাবে, থাকবে কত? এক্স। মাইনাস আছে মাইনাস, ওয়াই দ্বারা 4y স্কোয়ারকে ভাগ করলে একটা ওয়াই কাটা যাবে, তাহলে থাকবে কত? 4y। আচ্ছা, এখন এক্স মাইনাস 4y, এক্স মাইনাস 4y এটাকে বলা হয় সাধারণ কমন। তো সাধারণ কমন আমরা লিখবো একটা, এক্স মাইনাস 4y, আর বাহিরে কি আছে? বাহিরে আছে এক্স প্লাস ওয়াই, এক্স প্লাস ওয়াই। তো এটাই হচ্ছে আমাদের নির্ণয় উৎপাদক বা অ্যান্সার। তো খ নাম্বারে কি বলা হইল? খ নাম্বারে বলা হয়েছে প্রথম ও দ্বিতীয় ভগ্নাংশকে সমহর বিশিষ্ট ভগ্নাংশে প্রকাশ করো। সমহর, সমহর মানে কি? সমহর মানে কি? সমহর অর্থ হলো দুটা ভগ্নাংশের হরই সমান হতে হবে। তো এর জন্য আমাদের হরের আগে লসাগু নিতে হবে। তো কোনটা কোনটা বলেছে? প্রথম আর দ্বিতীয় ভগ্নাংশ। তো প্রথম ভগ্নাংশ হচ্ছে এটা, আর দ্বিতীয় ভগ্নাংশ হচ্ছে এটা। তো আচ্ছা, এখন আমরা খ নাম্বার দিয়ে প্রথম ভগ্নাংশের হর নিব। প্রথম ভগ্নাংশের হর। তো প্রথম ভগ্নাংশের হর কত? প্রথম ভগ্নাংশের হর হচ্ছে এক্স প্লাস ওয়াই, এক্স প্লাস ওয়াই। দ্বিতীয় ভগ্নাংশের হর। তো দ্বিতীয় ভগ্নাংশের হর এক্স মাইনাস 4y, এক্স মাইনাস 4y। আচ্ছা, এবার এই হরগুলোর লসাগু নিতে হবে। অতএব হরগুলোর লসাগু। তো আমরা জানি যে লসাগু নেওয়ার সময় কমন আনকমন সব উৎপাদকগুলাই গুণ অবস্থায় লসাগু হিসেবে নিতে হয়। যেমন এখানে এক্স প্লাস ওয়াই আছে, এক্স প্লাস ওয়াই এটাও নিতে হবে, এবং এক্স মাইনাস 4y, এক্স মাইনাস 4y এটাও লসাগু হিসেবে নিতে হবে। তো এক্স প্লাস ওয়াই আর এক্স মাইনাস 4y এটাই হচ্ছে কি আমাদের এই ভগ্নাংশ দুটির লসাগু। তো এবার দেখো এখানে প্রথম ভগ্নাংশ কোনটা? এই যে এটা হলো প্রথম ভগ্নাংশ। তো প্রথম ভগ্নাংশ আমরা আগে লিখি, প্রথম ভগ্নাংশ সমান এক্স বাই এক্স প্লাস ওয়াই। আচ্ছা, দেখো প্রথম ভগ্নাংশ আমরা ঠিক তুলেছি, সমান এই যে প্রথম ভগ্নাংশের যে লব এবং হর আছে এটা আগে তুলে নাও, এক্স বাই এক্স প্লাস ওয়াই। তো প্রথম ভগ্নাংশের হর কত? এক্স প্লাস ওয়াই। এই এক্স প্লাস ওয়াই দ্বারা এই লসাউকে কী করতে হবে? ভাগ করতে হবে। তো লসাউকে যদি আমরা এক্স প্লাস ওয়াই দ্বারা ভাগ করি তাহলে এক্স প্লাস ওয়াইটা কাটা যায়, তাহলে থাকে কত? থাকে হচ্ছে এক্স মাইনাস 4y। এটা হচ্ছে আমাদের ভাগফল। এই ভাগফল দ্বারা লবকে একবার গুণ, হরকে একবার গুণ। তাহলে এখানে আমরা এক্স মাইনাস 4y দ্বারা গুণ করব কাকে? লবকে। আরেকবার আমরা গুণ করব কাকে? হরকে, এক্স মাইনাস 4y। তো আচ্ছা, প্রথম ভগ্নাংশের কাজ শেষ। এবার আসি আমরা দ্বিতীয় ভগ্নাংশে। দ্বিতীয় ভগ্নাংশ। তো দ্বিতীয় ভগ্নাংশ কি আছে দেখো? দ্বিতীয় ভগ্নাংশ হচ্ছে এক্স বাই এক্স মাইনাস 4y, এক্স বাই এক্স মাইনাস 4y। আবার আমরা সেম কাজ করব, এখানে
দ্বিতীয় ভগ্নাংশটি আবার তুলে নেব, লব আছে লব থাকবে, আর হরে হচ্ছে এক্স মাইনাস 4y। এখন আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে যে দ্বিতীয় ভগ্নাংশের হর কত, এক্স মাইনাস 4y, এক্স মাইনাস 4y দ্বারা এই লসাউকে ভাগ করতে হবে। তো লসাউকে যদি ভাগ করি তাহলে এক্স মাইনাস 4y এর সাথে মিলে যায়, তাহলে ভাগ অবস্থায় কাটা যাবে, তাহলে থাকবে কত, এক্স প্লাস ওয়াই থাকবে। এটা হচ্ছে ভাগফল। এই ভাগফল দ্বারা আমরা এই লবকে একবার গুণ করব, হরকে একবার গুণ করব। তাহলে এটাকে আমরা গুণ অবস্থায় দিয়ে দিই এক্স প্লাস ওয়াই, আর নিচে হচ্ছে কত, এক্স মাইনাস এক্স প্লাস ওয়াই। আচ্ছা, এটাকে একটু সিরিয়াল সাজিয়ে লিখতে পারি আমরা। এক্স আছে এক্স থাকবে, এক্স প্লাস ওয়াই বাই এক্স প্লাস ওয়াইটা আগে নাও, এক্স প্লাস ওয়াই, আর যা হচ্ছে কত, এক্স মাইনাস 4yটা পরে নিই, এক্স মাইনাস 4y। তো এটাই হচ্ছে আমাদের সমহর বিশিষ্ট ভগ্নাংশ। দেখো সমহর বলা হয়েছে, সমহর মানে কি, দুই ভগ্নাংশের হরই সমান থাকতে হবে। তো যেমন এখানে প্রথম ভগ্নাংশের হর হচ্ছে কত, এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স মাইনাস 4y, আবার দ্বিতীয় ভগ্নাংশের হরও দেখো এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স মাইনাস 4y। তার মানে দুইটা ভগ্নাংশের হরই আমাদের সমান হইল। তো এবার আমরা অ্যান্সার লিখতে পারি। তো অ্যান্সারটা কিভাবে লেখা যায়, দেখো এখানে বলা হয়েছে প্রথম ও দ্বিতীয় ভগ্নাংশকে সমহর বিশিষ্ট ভগ্নাংশে প্রকাশ করো। তো এখানে আমরা বলতে পারি অতএব সমহর বিশিষ্ট ভগ্নাংশ দুইটি তো ভগ্নাংশ দুইটি আমরা নিচে লিখতেছি। তো কত কত আছে দেখো, এই যে এক্স এক্স ইন্টু এক্স মাইনাস 4y, আর হরে হচ্ছে এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স মাইনাস 4y। এরপর দ্বিতীয়টা হচ্ছে এক্স ইন্টু এক্স প্লাস ওয়াই বাই এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স মাইনাস 4y। আচ্ছা, এই দুইটাই হচ্ছে আমাদের অ্যান্সার। তো প্রিয় শিক্ষার্থীরা, এই গেল আমাদের ক এবং খ নাম্বার প্রশ্নের সমাধান। আশা করি তোমরা বুঝতে পেরেছ। তো চলো এবার গ নাম্বার সমাধান করি। নাম্বার গ নাম্বারে বলেছে ভগ্নাংশ তিনটির যোগফল নির্ণয় করো। তো ভগ্নাংশ তিনটি মানে এই তিনটা ভগ্নাংশের যোগফল নির্ণয় করতে হবে। নাম্বার হচ্ছে গ, ভগ্নাংশ তিনটির যোগফল নির্ণয়। তো দেখো আমরা যোগ করার চেষ্টা করি। এক্স বাই এক্স প্লাস ওয়াই প্লাস, যোগ করতে হবে যেহেতু সেহেতু আমরা যোগ চিহ্ন দেব, এক্স বাই এক্স মাইনাস 4y প্লাস ওয়াই বাই এক্স স্কোয়ার মাইনাস 3xy মাইনাস 4y স্কোয়ার। আচ্ছা দেখো, এখন আমরা যে কাজটা করব সেটা হচ্ছে, যেহেতু আমরা হরের লসাগু নিব, সেহেতু এই হরগুলোর যদি উৎপাদকে বিশ্লেষণ করার প্রয়োজন হয় বা ফর্মুলার প্রয়োগ করার প্রয়োজন হয়, তবে সেগুলো আমরা আগেই কাজটা সেরে নেব। তো যেমন এখানে এটার কিছু করা যায় না, তো সেই ক্ষেত্রে এক্স বাই এক্স প্লাস ওয়াইটা রেখে দিই, প্লাস এক্স বাই এক্স মাইনাস 4y এটাও রেখে দেব, প্লাস ওয়াই বাই, তো দেখো এখানে এক্স স্কোয়ার মাইনাস 3xy মাইনাস 4y স্কোয়ার, এটাকে আমরা কিন্তু ক নাম্বারে উৎপাদকে বিশ্লেষণ করেছিলাম। তো ক নাম্বারে উৎপাদকে বিশ্লেষণ করে
এর উৎপাদক দুটি কি পেয়েছিলাম। তো দেখো এর উৎপাদক দুটি আমরা পেয়েছিলাম হচ্ছে এই যে এক্স মাইনাস ফোর ওয়াই ইন্টু এক্স প্লাস ওয়াই, এটা পেয়েছিলাম। তো এটা আমরা একবারে সরাসরি তুলে নিতে পারবো। এক্স মাইনাস ফোর ওয়াই ইন্টু এক্স প্লাস ওয়াই, অর্থাৎ এটার পরিবর্তে আমরা সরাসরি এটা বসিয়ে দিলাম উৎপাদক দুটি। তো এটা আমরা কোথায় থেকে পেলাম? এটা ক নাম্বার থেকে পাইছি। তো তোমরা উপরে লিখতে পারো ক নাম্বার হতে প্রাপ্ত। তো আমি এখানে এই সাইডে একটু লিখে দিচ্ছি ক নং হতে, ক নং হতে। তো আচ্ছা, এখন লক্ষ্য করি আমরা এর উৎপাদকগুলা পেয়ে গেছি, সেহেতু এর এখন কি নেব? লসাগু নেব। তো লসাগু নিতে হলে প্রথমে আমরা দেখো কমন আনকমন সবগুলাই লসাগু হিসেবে নিতে হয়। তো এখানে এক্স প্লাস ওয়াই আছে, এখানে নেই, এখানে আছে। তো একটা এক্স প্লাস ওয়াই লসাগু হিসেবে নিলেই হবে। এরপর এখানে আছে এক্স মাইনাস ফোর ওয়াই, এখানেও আছে এক্স মাইনাস ফোর ওয়াই। তো যে কোনো একটা এক্স মাইনাস ফোর ওয়াই লসাগু হিসেবে নিলেই হবে। আচ্ছা, এখন আমাদের যে কাজ সেটা হচ্ছে দেখো প্রথম ভগ্নাংশের হর কত? এক্স প্লাস ওয়াই। এই এক্স প্লাস ওয়াই দ্বারা এই লসাগুকে ভাগ করতে হবে। তো লসাগুকে ভাগ করার পর এক্স প্লাস ওয়াই আর এক্স প্লাস ওয়াই ভাগ অবস্থায় কাটা যাবে, থাকবে কি? এক্স মাইনাস ফোর ওয়াই। তো এটা হচ্ছে ভাগফল। এই ভাগফল দ্বারা লব এক্সকে গুণ করতে হবে। তো এখানে আমরা গুণ অবস্থায় রেখে দেবো এক্স ইন্টু এক্স মাইনাস ফোর ওয়াই, প্লাস আছে প্লাস। এবার দ্বিতীয় ভগ্নাংশের হর এক্স মাইনাস ফোর ওয়াই দ্বারা এর লসাগুকে ভাগ করব। তাহলে এক্স মাইনাস ফোর ওয়াই আর এক্স মাইনাস ফোর ওয়াই মিল আছে, তাহলে এটা ভাগ অবস্থায় কাটা যাবে, থাকবে কি? এক্স প্লাস ওয়াই থাকবে ভাগফল। এই ভাগফল এক্স প্লাস ওয়াই দ্বারা আমরা লব এক্সকে গুণ করব। তাহলে এক্স ইন্টু এক্স প্লাস ওয়াই, প্লাস আছে প্লাস। এবার তৃতীয় ভগ্নাংশের হর এক্স মাইনাস ফোর ওয়াই এবং ইন্টু এক্স প্লাস ওয়াই দ্বারা ভাগ করব লসাগুকে। ভাগ করলে দুটাই ভাগ অবস্থায় মিলে যায়, মিলে গেলে দুইটাই ভাগ অবস্থায় কাটা যাবে। তাহলে থাকবে কত? ওয়ান। ওয়ান দ্বারা ওয়াইকে গুণ করলে ওয়াই। আচ্ছা, এখন যে কাজ করতে হবে সেটা হচ্ছে গুণের কাজ। দেখো লবে এক্স দ্বারা এক্সকে একবার গুণ আর মাইনাস ফোর ওয়াইকে একবার গুণ। তো এক্স দ্বারা এক্সকে গুণ করলে কি হবে? এক্স স্কোয়ার, মাইনাস আছে মাইনাস। এক্স দ্বারা ফোর ওয়াইকে গুণ করলে ফোর এক্স ওয়াই, প্লাস আছে প্লাস। এক্স দ্বারা এক্সে গুণ করলে এক্স স্কোয়ার, প্লাস আর এটা প্লাস, প্লাসে প্লাসে গুণ করলে কি হবে? প্লাসই হবে। এক্স দ্বারা ওয়াইকে গুণ করলে এক্স ওয়াই, প্লাস ওয়াই আছে ওয়াই। আর এখানে হরে যে লসাগুটা দেওয়া আছে সেটাই রেখে দিই, এক্স প্লাস ওয়াই এক্স মাইনাস ফোর ওয়াই। সাদৃশ পদগুলো এখন আমরা কি করব? যোগ করব। তো এখানে এক্স স্কোয়ার একটা, এখানে একটা, দুইটা। তো এখানে আমরা টু এক্স স্কোয়ার লিখতে পারি। আর এখানে মাইনাস ফোর এক্স ওয়াই আর এখানে প্লাস এক্স ওয়াই। তো মাইনাস ফোর এক্স ওয়াই থেকে প্লাস এক্স ওয়াই একটা কি হবে? বাদ যাবে। প্লাসে মাইনাসে কি হয়? মাইনাস, মানে বাদ যায়। তো ফোর এক্স ওয়াই থেকে একটা এক্স ওয়াই বাদ দিলে আমরা পাবো মাইনাস থ্রি এক্স ওয়াই, প্লাস ওয়াই আছে, এই ওয়াইটা রেখে দাও। আর হরে যা আছে তাই, এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স মাইনাস ফোর ওয়াই। তো এটাই হচ্ছে আমাদের নির্ণয় যোগফল বা ভগ্নাংশ তিনটির যোগফল। তো প্রিয় শিক্ষার্থীরা, এই ছিল আমাদের 28 নম্বর সৃজনশীল অঙ্কের সমাধান। আশা করি এই সৃজনশীল অঙ্কটি তোমরা খুব সুন্দরভাবে বুঝতে পেরেছ। যদি বুঝতে পেরে থাকো তাহলে অবশ্যই আমাদের ভিডিওটি তোমার বন্ধুদের সাথে শেয়ার করে আমাদের পাশেই থাকবে। এই বলে আজকের মতো ক্লাস এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে।